নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য আরো একটি ইংলিশ নিউজ পেপার রিপোর্ট নিয়ে এসেছি। এই সমস্ত রিপোর্টগুলো শুধুমাত্র পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষায় নয়, আসন্ন যে সমস্ত ক্লার্কশিপ পরীক্ষাগুলো আছে এবং ডব্লিউবিসিএস মেন্স সমস্ত পরীক্ষাতে যেখানে তোমাদের ইংলিশ নিউজ পেপার রাইটিং লিখতে হয় সেই সমস্ত পরীক্ষাতে যথেষ্ট হেল্প করবে। তবে দেখো, আজকে আমাদের যে রিপোর্টের টপিকটি আছে সেটা আমরা দেখে নিই প্রশ্ন আকারে। যে you are a staff reporter. Suppose you are a staff reporter for a national daily. Write a report within 250 words on the growing gig economy in India. Mention the types of jobs gig workers do, their contribution to the economy and the lack of social security. ঠিক আছে, দেখো এই সাধারণত এই রিপোর্টগুলো তোমাদের 20 নাম্বার বা 40 নাম্বারের থাকে। 20 নাম্বারে তো ট্রান্সলেশন থাকে। এই সমস্ত রিপোর্টগুলো শুধুমাত্র যে ইংলিশ নিউজ পেপার রিপোর্টের জন্য ইম্পর্টেন্ট সেটা নয়। এই রিপোর্টগুলো যদি তোমাদের প্রিপারেশন থাকে তাহলে কিন্তু তোমরা যে ডেসক্রিপটিভ জিএস পোর্শনটি থাকে সেই ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু তোমরা কিছুটা লিখতে পারবে। ঠিক আছে, আর এই সমস্ত রিপোর্টগুলো দেখবে, সেই সমস্ত রিপোর্টগুলো এই পরীক্ষাতে পড়ে যেগুলো সমসাময়িক দিক থেকে অনেক রেলিভেন্ট, সমসাময়িক দিক থেকে অনেক প্রাসঙ্গিক এবং ইম্পর্টেন্ট, যেগুলো সোশ্যাল ইস্যু বা যে সমস্ত ইস্যুগুলো আমাদের জীবনে ক্রমাগত প্রভাব ফেলছে সেই ইস্যুগুলো নিয়েই কিন্তু রিপোর্টগুলো পরীক্ষাতে আসতে দেখা যায়। তাহলে চলো এই গিগ ইকোনমি এবং গিগ ওয়ার্কার নিয়ে যে রিপোর্টটি আছে সেটা আমরা দেখে নেব। দেখো, প্রথমে একটি টাইটেল আমরা দিয়েছি যে দ্য গিগ ইকোনমি সার্জ ইন্ডিয়াজ ওয়ার্কফোর্স উইদাউট এ সেফটি নেট। ঠিক আছে, দ্য গিগ ইকোনমি সার্জ ইন্ডিয়াজ ওয়ার্কফোর্স উইদাউট এ সেফটি নেট বাই এ স্টাফ রিপোর্টার, বা ক্ষেত্রে বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট সেটাও কিন্তু তোমরা যোগ করতে পারো, এবং যেখান থেকে রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং তারিখ লিখে আমরা রিপোর্টটি শুরু করব। দেখো, এই সাইলেন্ট রেভলিউশন ফার্স্ট যে প্যারাটা আছে সেই ফার্স্ট প্যারাতে আমরা যে রিপোর্ট সেই রিপোর্টের ওভারঅল একটা বিবরণ দেব। সেকেন্ড বডিতে আমাদের ইলাবোরেট আলোচনা থাকবে এবং থার্ড পার্টে একটা পজিটিভ টোন দিয়ে আমরা সেই রিপোর্টটি শেষ করব। দেখো, এই সাইলেন্ট রেভলিউশন ইজ সুইপিং অ্যাক্রস ইন্ডিয়াস জব মার্কেট, দ্য রাইজ অফ দ্য গিগ ওয়ার্কার্স। গিগ ওয়ার্কার্স কাদেরকে বলে? ফ্রম ফুড ডেলিভারি এজেন্টস টু অ্যাপ বেসড ড্রাইভার্স and freelance coders, millions now earn their livelihood through short-term flexible gigs rather than traditional jobs. But beneath the convenience lies a harsh reality, a lack of social security and protection. অর্থাৎ দেখো, ফুড ডেলিভারি এজেন্ট, অ্যাপ বেসড ওলা উবের এই সমস্ত যে গাড়িগুলো সেটা ড্রাইভার এবং যারা ফ্রিল্যান্সিং করে বা কোডিং এর কাজ করে বিভিন্ন, এই সমস্ত এখন লক্ষাধিক দেখা যাবে তরুণ প্রজন্ম বা লক্ষাধিক মানুষ এখন এই সমস্ত শর্ট টার্ম ফ্লেক্সিবল ইনকামের এই সমস্ত কাজগুলো বেশি করছে। অর্থাৎ এই সংক্রান্ত কাজগুলো বা এই সংক্রান্ত যে সমস্ত কর্মচারী সেগুলোর সংখ্যা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। ঠিক আছে, যেটা সাধারণভাবে আমাদের যে চাকরি হয় বা সাধারণভাবে যে সমস্ত আমাদের কাজগুলো হয় একটা মানে সিকিউরড ব্যবস্থায়, সেই সিকিউরড ব্যবস্থা থেকে এই যে জিনিসটা পুরোপুরি একটা ইনসিকিউরিটির দিকে এগিয়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা গ্রোয়িং কনসার্ন। ঠিক আছে, এটা গ্রোয়িং কনসার্ন আমাদের পুরো এই সমাজের জন্য, আমাদের পুরো অর্থনীতির জন্য বা আমাদের দেশের পুরো ওভারঅল একটা যে জিডিপি তার উপরেও কিন্তু এই গ্রোয়িং ইকোনমি গিগ ইকোনমি এটা প্রভাব ফেলছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্যারাটা আমরা আলোচনা শেষ করলাম। নেক্সট বডিতে চলে যাব। দেখো, অ্যাকর্ডিং টু নীতি আয়োগ ওভার 7.7 মিলিয়ন গিগ ওয়ার্কার্স ওয়ার অ্যাক্টিভ ইন ইন্ডিয়া বাই 2022। 7.7 মিলিয়ন মানে 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ, তাহলে 7.7 মিলিয়ন মানে প্রায় 77 লাখ। ঠিক আছে, প্রায় 77 লাখ, প্রায় 77 লাখ। সেক্ষেত্রে হচ্ছে 7.7 মিলিয়ন গিগ ওয়ার্কার্স ওয়ার অ্যাক্টিভ ইন ইন্ডিয়া বাই 2022 উইথ দ্য নাম্বার এক্সপেক্টেড টু ট্রিপল বাই 2030। অর্থাৎ 2030 সাল পর্যন্ত এই সংখ্যাটা কিন্তু প্রায় 3 গুণ বেড়ে যেতে পারে। Gig platforms like Swiggy, Zomato, Ola and urban company have enabled this boom, reshaping how services are delivered across urban India. However, recent studies by Fair Work India and global labor agencies reveal concerning trends. Gig workers often work long hours with no minimum wage guarantee, no health insurance and no protection against unfair dismissal. ঠিক আছে, অর্থাৎ যে সমস্ত ফেয়ার ওয়ার্ক ইন্ডিয়া এবং গ্লোবাল লেবার এজেন্সি যেগুলো আছে তারা একটা রিপোর্ট পেশ করেছে যেখানে দেখা যাচ্ছে এই যে গিগ ওয়ার্কার যাদের সংখ্যাটা কিন্তু প্রচুর, কিন্তু তারা দীর্ঘ সময় কাজ করার পরও কোনো এক্সট্রা বেতনের যে ভরসা সেটা পান না, তাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই,
তাদের কোনো প্রোটেকশন নেই, যে তাদেরকে যখন তখন ছাঁটাই করে দেওয়া হয়। এই সংক্রান্ত যে সমস্যাগুলো, সেই সমস্যায় সমাজের যে বৃহৎ অংশের শ্রমিক বা শ্রমজীবী মানুষ যারা কাজ করে চলেছে, তাদের কিন্তু কোনো রকম কোনো সেফটি সিকিউরিটি এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে, তাদের মানে পক্ষে কোনো রকম কোনো স্ট্রাকচার্ড কিছু গড়ে ওঠেনি। উইমেন গিগ ওয়ার্কার্স ইন পার্টিকুলার ফেস সেফটি ইস্যুজ অ্যান্ড আনইকুয়াল পে। উইমেন গিগ ওয়ার্কার যারা আছে তারা কিন্তু কিছু, তারা তো নিজেদের নিরাপত্তা ইস্যুও বিভিন্ন ফেস করছেন। ঠিক আছে, নেক্সট দেখো, সেভারাল স্টেটস ইনক্লুডিং রাজস্থান হ্যাভ বিগান ফর্মিং ওয়েলফেয়ার বোর্ডস ফর গিগ ওয়ার্কার্স and the code on social security to 2020 promises future safeguards but practical implementation remains sluggish। ঠিক আছে, এই যে কথাটা আছে দেখো, যে several states including Rajasthan have begun forming welfare boards for gig workers and the code on social security 2020 promises future safeguards but practical implementation remains sluggish। In a country with rising unemployment, gig work offers opportunity but at a price। If India wishes to embrace this digital workforce, it must also ensure that dignity, safety and long-term well-being। ঠিক আছে, অর্থাৎ এই যে দেশে এই যে আনএমপ্লয়মেন্টের সমস্যা মেটাতে গিগ ওয়ার্ক যে কাজের ক্ষেত্রটা প্রদান করছে, সেটা যদি ডিজিটালি আরো বেশি ওয়ার্কফোর্সকে যুক্ত করা যায়, ইট অলসো এনশিওর দ্য ডিগনিটি, সেফটি অ্যান্ড লং টার্ম ওয়েলবিং। ঠিক আছে, অর্থাৎ দীর্ঘকালীন তাদের সার্ভিসের জন্যও কিন্তু আমরা সচেষ্ট হতে পারবো। দ্য গিগ ইকোনমি মে বি দ্য ফিউচার বাট দ্য ফিউচার মাস্ট নট লিভ ইটস ওয়ার্কার্স বিহাইন্ড। এই শেষের লাইনটি কিন্তু গুরুত্বপূর্ণ। গিগ ইকোনমি কিন্তু আমাদের দেশের হয়তো ভবিষ্যৎ, কিন্তু এই যে ওয়ার্কারগুলো যারা আমাদের দেশের এই ভবিষ্যতের ইকোনমিকে দাঁড় করাচ্ছে বা আমাদের এই ভবিষ্যতের ইকোনমিকে তৈরি করছে, সেই সমস্ত শ্রমিকদের কথাও কিন্তু ভুলে গেলে চলবে না। তাদের জন্য উপযুক্ত সেফটি মেজার্স আমাদের নেওয়া প্রয়োজন এবং নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই রিপোর্টটি শেষ করলাম আজকে। পিএসসি মিসলেনিয়াস মেন সংক্রান্ত কোনো প্রশ্ন এবং কোনো যদি কোয়ারি থাকে, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেখা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্কগুলোতে যুক্ত হতে পারো। তাছাড়াও স্টাডি ম্যাটেরিয়াল বিভিন্ন সাবজেক্টের আমাদের যে সমস্ত সিরিজগুলো শুরু হয়েছে, যেমন অবজেক্টিভ ইংলিশের এটি প্র্যাকটিস সেট চলছে, ডেসক্রিপটিভ ম্যাথের প্র্যাকটিস সেট আমরা ইতিমধ্যেই করা শুরু করেছি। এছাড়াও তোমাদের এই সমস্ত ইংলিশ নিউজ পেপার রিপোর্ট, পুরনো কিছু যেগুলো প্রাসঙ্গিক টপিক, সেগুলো সংক্রান্ত ভিডিও আমরা ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করেছি। এছাড়াও ডেসক্রিপটিভ জিএস এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে চলছে, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস মেন সংক্রান্ত প্রিপারেশনের একটা বড় অংশ তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে করে নিতে পারবে। যদি সেই সংক্রান্ত ভিডিও, সেই সংক্রান্ত আরো বেশি স্টাডি ম্যাটেরিয়াল পেতে চাও, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে দেওয়া যে লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সেখানে যোগদান করতে পারো। ভালোভাবে প্রিপারেশন নাও, সময় খুব কম। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।